তোমার পূর্বজন্ম শেষ আর তোমার নবজন্মের শুরু। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি একটা শুভ খবর আপনাদের দেব। আমার মেয়ে পলি আর সুজয় মুখার্জি এদের এনগেজমেন্ট আমি অ্যানাউন্স করছি। আমাদের আরো একটা সুখবর দিচ্ছি। মিস্টার মিটার আমার ছোট ভাই সুজয়কে আমেরিকা পাঠাচ্ছে কেমিস্ট্রিতে ডক্টরেট করার জন্য। আর সুজয়ের বিয়ের প্রতিশ্রুতি আমি ওর হয়ে মিস্টার মিটারকে দিয়েছি। ও আমেরিকা থেকে ফিরে এলে তারপর সত্যি দাদা কি বললেন? দাদা দাদা বলছেন তুমি ফিরে এসে আমাকে বিয়ে করবে। মায়া 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 বাবা এসছে না তো? মিস্টার ব্যানার্জি আমায় বলেছিলেন আজকে সন্ধ্যাবেলা পাসপোর্টটা কালেক্ট করতে, কালকে সকালে উনি দিল্লি চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো আমি ভাবছিলাম আমি এখন একবার চলে যাই। ও শিওর শিওর, তুই আমার গাড়ি নিয়ে যা। বারণ করো গায়ে হাত দিতে। আর শোনো, ভদ্রলোকে বলো যেন আরেকদিন আসেন, কেমন? চলে গেল একটু অজয়, চলে গেল। চলো বাবা চলো। বাবা এসছে। বাবা? হ্যাঁ বাবা। আমার হারালে বিয়ের সব ব্যাপারটাই চুকে গেল। সুজয় আজই বিলে চলে যাচ্ছে, আমি বৌমাকে কি বলবো? এদের আর কত শাস্তি দিবি মা? এদের তো কোনো দোষ নেই মা গো, এদের তো কোনো দোষ নেই। এ কি করলি মা? এ কি? বৌমা এক্ষুনি ঘুম থেকে উঠে মুখ তুলে তাকাবে। আমি ওকে কি বলবো মা? আমি ওকে কি বলবো মা? এ কি করলি মা? এ কি করলি? এ কি করলি মা গো? না না, এ হতে পারে না, কিছুতেই না। দাদা যখন তোমার এত বড় সর্বনাশ করলো, তুমি ওদেরকে সবকিছু চিঠি লিখে জানিয়ে দাও বুঝি, তাতে দাদা যা হয় হবে। আমি কি তোমাকে কোনো কষ্ট দিলাম? মায়া, এতদিনে বুঝেছি মুখে ভালোবাসি বললেই হয় না। তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকেই বিয়ে করে সুখী হয়েছে। এতে আমি বাধা দেব কেন? মায়া, মায়া, আমার একটু কষ্ট হয়নি। মায়া, আমি একটু দুঃখ পাইনি। চুপ করো, আমি সুখী পাইনি। চুপ করো। আমার কাজ শেষ। আরে বাহ, তোমাকে তো দারুণ লাগাচ্ছে। হ্যাঁ, কি করা যায় বলুন তো বৌঠান?
এখন আর কিছু করার নেই। সত্যি আমার কিছু করার নেই না? না, আমি তো অপদার্থ। অপদার্থ কেন হবে? তুমি তো একটা কাজ করলে পারো ঠাকুর জানো। কি বলুন তো? তোমার এত সুন্দর গানের গলা, আসরে আসরে গান গিয়েও তো তুমি অনেক টাকা রোজগার করতে পারো। জানেন বউঠান, আমার ওস্তাদ বলে যে সুর ব্রহ্ম, তুমি খালি সাধনা করে যাও। সুর ব্রহ্ম, তুমি সাধনা করে যাও। তোমার সাধনার জন্য যে আমাদের পেটে ব্রহ্মা নেচে নেচে উঠছে, সেটা খেয়াল আছে কি? দেখলেন বউঠান, বুঝলো না। আচ্ছা আপনি বলুন তো, যে শিল্পী হওয়া কি এত সহজ? মামনি, মামনি কোথায় গো? গাড়ি আনছি। বলরামদা, জিনিসপত্রগুলো গাড়িতে তুলে হ্যাঁ, হ্যাঁ, থাক থাক চলো। তাড়াতাড়ি করে চলে এসো। তোমরা যাচ্ছ? আচ্ছা হ্যাঁ। কিছু মনে করিস না আমার, অনেক কটু কথা তোকে বলেছি, আমার উপর রাগ করিস নি। হ্যাঁ, রাগ করিস না। আমাকে দেখতে যেও। নিশ্চয়ই যাবো মা, নিশ্চয়ই যাবো, যতদিন আছি। বাবা বিকাশ, আমাকে আর কি বলবো, আমার দুঃখী মেয়েটাকে দেখো বাবা। তবে আমি খুব চেষ্টা করবো, তবে আমার মাকে তো আপনি জানেন, পৃথিবীতে উনি কিছুই ভালো দেখেন না, আমার থেকে সবই খারাপ। জানি বাবা, জানি, কিন্তু কিন্তু তোমার মনটা বড় ভালো বাবা। তুমি তো আর আমার অজয় সুজয়ের মতো। হ্যাঁ, এসো এসো এসো, দেরি হয়ে যাচ্ছে। আর গাড়ি সারি করে দিদি মানে, আর দেরি করলে রাইট হয়ে যাবে। বাবা বৌদি একা রইল, একটু দেখো বলরামদা। সে তুমি কিছু ভেবানি গো, রোজ এসে খবর নিয়ে যাবে। অনেক আশার সংসার আমার ভেঙে গেল। যা যা বাবা, যা। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, খেয়ে ও হ্যাঁ, চলুন কোথায়? ঘরে চলুন বাবা। ও আচ্ছা, আচ্ছা, চলো। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি, ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। গাড়োয়ান ও গাড়োয়ান, ও গাড়োয়ান ভাই, এই হাড় বেরোনো গরু নিয়ে কতক্ষণে পৌঁছবে শ্বশুর ঘরের শূন্য ভিটে, কতক্ষণে পৌঁছবে। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি। জল দিলে আমার বউ না জল দিলে ওই নারকেল গাছটা বাড়ে না। বউ না জল দিলে আমার নারকেল গাছটা বাড়ে না। কুয়ো কাটাবো ঘাট থেকে, বউ জল আনতে পারে না। পান আনবো, দেখো তুমি, পান আনবো, ধান আনবো, পানের ভেতর আদুলি। গঙ্গা জলে ভাসিয়ে দেবো সত্যপীরের মাধুরী। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি। মন সকলায় মানত আছে, আমার মন সকলায় মানত আছে। যদি ঘর করি বনিয়ে, মন সকলায় মানত আছে। যদি ঘর করি বনিয়ে, 10 পয়সার ফুল বাতাসা পুজো দেবো গিয়ে। বউকে নিয়ে যাচ্ছি আজ আল্লাদে তাই নাচি। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। ক্যাঁচর ক্যাঁচর গরুর গাড়ি। ও
ও বউ কাঁদছো কেন লক্ষ্মী তুমি, চোখের জল মুছে ফেলো শাড়ির আঁচল দিয়ে, ঘরের চালে লাউ ধরেছে দেখবে এবার গিয়ে, ও বউ কাঁদছো কেন লক্ষ্মী তুমি, তোমার শাশুড়ি মুখ করে করুক গায়ে মেখো না সব মনে রেখো না, সংসারের এই অশান্তিটা নতুন কিছু নয়, হাতের এই 5টা আঙুল সমান কি আর হয়, ও বউ সমান কি আর হয়। এমন বেয়ায়ের মুখে আগুন আর তার মেয়েরও মুখে আগুন, না না মরণ দশা। কথা দিয়েছিলি কেন? যদি টাকা না দিতে পারবি এই বিয়ের টাকাগুলো পেলে তার আমাকে এই ঘুঁটে দিয়ে মুখতে হতো না। দাও গো দিদিমণি, এগুলো আস্তে আস্তে আস্তে। ও মামনি দিয়ে দেবে এখন। ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে প্রণাম করো প্রণাম করো প্রণাম করো, মা জগদ্ধাত্রী আমার। মা দূরে থাকবো বললেই কি আর থাকা যায়? হ্যাঁ, আর তুমি কি আমার জেঠি জন্মদাত্রী একেবারে হিড় হিড় করে টেনে এনে তবে ছেড়েছো। এমনি মায়ের টান বুঝলে মায়া দেবী। হ্যাঁ, এবার এবার চলো চলো আমরা ঘরে যাই। হ্যাঁ এসো। আমার টাকা কি হলো? টাকা আসছে। আসতে আসতে মানে কি? মানে দেখো না মা, শ্বশুরমশাইকে এত করে বললুম তো টাকাটা কিছুতেই দিলে না। বললে কি জান, না এতগুলো টাকা তুমি সামলাতে পারবে না, আমি আমি মনি অর্ডার করে পাঠিয়ে দিচ্ছি। টাকা আসছে, নিয়ে আসছে। সোহাগ আমি বাদ পাচ্ছি। হাতের মোড়া সরকারি বিলি করা টাকা থেকে 250 টাকা চুরি করেছো? দিচ্ছে কেন? এসো এসো, এই ভালো করে পায়ে খাও। কাঁদছো কেন? কাঁদছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি কি হবে। অত বিভ্রান্ত, আমি তো রয়েছি। কি সত্যি তো, তুমি তো আছোই, তুমি তো আমার সব। জানো মায়া, আমরা এখান থেকে চলে যাব অনেক দূরে, জানো? আমরা নতুন করে ঘর বাঁধবো। কিন্তু আমরা খাবো কি? আচ্ছা মায়া দেবী, খেতে বলে সবাই আগে কি চাই বলো তো? কেন? চাল। হয়তো ভালো ঘর না? সেটা তুমি জানো। হ্যাঁ চিঠি? হ্যাঁ এই যে হ্যাঁ যাচ্ছি। দাও দাও। হ্যাঁ চিঠি। বিজয়া, তুমি আমার উপর রাগ করেছো তাই না? এই হাজার হাজার মাইল দূরে বসে এই চিঠিটা লিখতে লিখতে দেখতে পাচ্ছি। ভুল বুঝো না লক্ষ্মীটি আমার উপর বিশ্বাস রেখো। আজকাল সকলেই শহরের দিকে ছুটছে, সোনার গ্রাম আজ শ্মশান হয়ে গেল।
আমি সেই শ্মশানে পঞ্চবটি রোপণ করবই করব, আর তুমি দেবে তাতে জল। আমার সংগ্রাম জয়যুক্ত হবেই হবে। বাবাকে তুমি বুঝিয়ে বলো, তোমার কথা শুনবে। মায়াকে আমার কথা বলো। আমি মায়ের মধ্যে কত শত মায়াকে দেখতে পাই। বাবাকে আমার প্রণাম জানিও। আর তোমার জন্য রইল আমার বুক ভরা অফুরন্ত ভালোবাসা। এতে তোমার সুজয়। বৌদি, ও বৌদি, ও বৌদি। বাবা, এতদিন পরে? ভীষণ বিপদে পড়েছি। দাদাটা যে কোথায় গেল? আমার যে বৌদি আছে না, মোটা মতন অসুরা বৌদি, হ্যাঁ, তার মোটা বোনটাকে আমার গলায় ঝুলে বেড়াতে চায়। তাই ভাবছি বক্সিগঞ্জের মেলায় গিয়ে পালিয়ে যাবো, একটা কাজ ফাজ জোগাড় করে নেবো। কি কোথায় বললে? বক্সিগঞ্জ। ও বক্সিগঞ্জ, আচ্ছা ওই বিষ্ণুপুরের উপর দিয়ে যেতে হয় না? হ্যাঁ। ঠাকুরপো, তুমি ভাই একটু কষ্ট করে ওই বিষ্ণুপুরে নেবে, মায়ের সঙ্গে একটু দেখা করো। ও বেচারা তবু একটু চেনা মুখ দেখলে খুব খুশি হবে। কত কাজ কি, আমি মায়েদের সঙ্গে দেখা করবো নিশ্চয়ই। বুঝে বুঝে এই মাছের মুড়াটা তোমার বাপ টাকা পাঠালে তখন লেজা মুড়ো দুই খাবে। হ্যাঁ, এখন উপোস করে বসে বসে বাপের ধ্যান করো। শান্তি রে। ও বাবা, কিরকম হাবাদের মতো নজর দিচ্ছে দেখো। এই ভাত পেটে পড়লে আমার পেটে পেট শুল হবে ওই ডাইনি মাঝির নজরে। অবুঝে মুখ পুড়ি ওর চোখের সামনে থেকে এইগুলো নিয়ে আয় না। ও কি নজর দিতে গো মাঝি? বেআই মশাই, আশা করি ভালোই আছেন। অত্যন্ত দুঃখের সহিত এই চিঠি লিখেছি যে আমার অর্থপিচা স্ত্রী সরলা আপনার মেয়ে আর মেয়ে জামাইকে আলাদা করিয়া দিয়েছে। পত্রপাঠ মনি অর্ডার যোগে 50 টাকা না পাঠাইলে আমার ছেলে ও ছেলের বউ উপোস করিয়া মরিবে। নমস্কার জানিবেন, এটি বিকাশের বাবা। বাবা, কি বলছো বৌমা? বাবা, মায়া শ্বশুর চিঠি দিয়েছে, লিখেছেন মায়া আর ঠাকুর জামাইকে ওরা আলাদা করে দিয়েছে। ওদের মায়া আর ঠাকুর জামাইকে 50 টাকা পাঠাতে হবে বাবা, নইলে 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 মায়া আর ঠাকুর জামাই উপোস করে মরবে। টাকা টাকা 50 টাকা 50 টাকা আমার কাছে এখন স্বপ্ন। এসে ঠাকুরপো, এসে গেছে তুমি? আমি এইমাত্র কলকাতা থেকে এলাম, 450 টাকা দিতে এলাম। কিসের টাকা ঠাকুরপো? সুজয় আমেরিকা থেকে পাঠিয়েছে। বাবা কি করে? সুজয় 450 টাকা পাঠিয়েছে। দেখেছি যে টিউশনে করে টাকাটা উপার্জন করেছে। বলেছে টাকাটা নিতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি হবে না। টাকা দিয়ে সংসারে সবকিছু কেনা যায় না। ও টাকা ছোঁয়া পাপ। তুমি বৌমাকে বলো। বৌদি, বাবা, যে টাকা আপনি নিতে পারেন না সেই টাকা নেবার অধিকার আমারও নেই। আমায় ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়েছে। বৌদি,
মনে মনে টাকাটা নিলে ভালো করতেন। এই টাকা ফেরত দেওয়া মানে সুজয়ের বাড়িতে ঢোকা চিরকালের মতন বন্ধ। ঠাকুর তো বাগানে অনেক ফুল ফোটে, মানুষের মনেও ফুল ফোটে, আর সেই ফুল দিয়ে ঠাকুর পুজো করতে হয়। ঠাকুরপো, মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয় ঠাকুরপো। মায়াদি, মায়াদি। ও মা, বিষ্ণু ভাইজি, হঠাৎ তুমি কোত্থেকে? এসো এসো, বসো। এ কি চেহারা করছো? বাবা বৌদি ভালো আছে? বলছি তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাও দেখি। যাও তাড়াতাড়ি নিস। মেয়ে জামাইয়ের জন্য পুজোর তত্ত্ব নিয়ে আসা হয়েছে বুঝি? না মানে বক্সিগঞ্জে মেলায় গেছিলাম তো, তা ভাবলাম। ও, ভাবলে কুটুম বাড়িতে 4টি ঝোল ভাত খেয়ে যায়। খুব ভালো হয়, খুব ভালো হয়। না না মানে বৌদি বললে যাওয়ার পথেই তো পড়বে, তা মায়াদিকে একটু দেখে যেতে। মরণ দাসা দাসে ডাকে মতো কাটছে। কেমন দেখলে? খুব ভালো, মোটাও হয়েছে বেশ, লাবণ্যও বেড়েছে। বুঝিয়ে বুঝে এই বাবড়ি চুলো মুখো সাইনা পাগলটাকে একটু চোখে চোখে রাখে। পোড়ামুখ, বাউল চুল, আমি চোর, আমি খেপা। ওরে বাবা, আলাপ হলো আমার শাশুড়ির সঙ্গে? উই বাবা, আলাপ বলে আলাপ। ভালো কথা। এটা না, আর এই টাকাটা আসার সময় বৌদি শালি ধানের চাল পাঠিয়ে দিল, বললো পায়েস করে খেও। কি তুমি তুমি খাচ্ছো? আমাকে কদিন ধরে কেউ খেতে দেয়নি। মায়াদি, মায়াদি, তুমি আগে চাকরি খেয়ে নাও। মায়াদি, চাকরি খেয়ে নাও। ওঠো ওঠো লোক। আমি চলি বুঝলে, আমার একটু তাড়াতাড়ি আছে। ওদিকে মেলায় গিয়ে যদি দোকান দেওয়ার জায়গায় না পাই। আচ্ছা, তোমার সেই মহাপ্রভু মানে তোমার বরটি গেল কোথায়? জানি না, সেই যে বলে গেল দেখি কি করতে পারি, তারপর আর ফেরিনি। দেখি কি করতে পারি, বাউন্ডুলে বানাতে কখনো যাবে না। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, বুকটার জ্বালা ধরে। সে গান শুনে আহা বলে রাজারা ছোড়ে টাকা মেজাজ হলে। সে গান শুনে আহা বলে রাজারা ছোড়ে টাকা মেজাজ হলে, সেই টাকাটাই কুড়িয়ে আমার ভুখায় পেট ভরে। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, বুকটায় জ্বালা ধরে। শিল্পী যে হয় দুঃখ টাকার, কে আর বলো বোঝে। সবাই নিজের আনন্দটাই খোঁজে। শিল্পী যে হয় দুঃখ টাকার, কে আর বলো বোঝে। সবাই
সবাই নিজের আনন্দটাই খুঁজে, যে গান লেখা চোখের জলে তাকে বেচেই আমার জীবন চলে, যে গান লেখা চোখের জলে তাকে বেচেই আমার জীবন চলে। নিজেকে দেখে গান আমার ওদের খুশি করে, যখন ভাবি গানকে আমার বাইজি করে, নাচাতে হবে কারো জলসা ঘরে, বুকটায় জ্বালা ধরে। টাকাটা আগে টাকাটা আগাম, এটা ধরো। এই যে শুনছেন? কোথায় থাকা? ওই এই পাশেই বিষ্ণুপুরে। কলকাতায় যাবেন? কেন? যাতে উঠবে আপনার মতো শিল্পী এরকম গন্ডগ্রামে। দেখুন আমার তারা আছে। আরে শুনুন শুনুন শুনুন, আমার নাম হচ্ছে অমর বিশ্বাস, কলকাতা সব এক নামে। হ্যাঁ, টাকা চাই, কত টাকা আমি কেন ঠিকানা। আচ্ছা নমস্কার। আসবেন কিন্তু। মনের মানুষটি গত তুলেছে অবুচি, বুচিয়ে জিনিসপত্রগুলো একবার চোখ বুলিয়ে দেখে নে ঠিক আছে কিনা। বাবা ঘাট হয়েছে, ঘাট হয়েছে। হ্যাঁ, একটা সত্যি কথাও বলতে পারবো না। মা, তোমার ওই কাজ করা গ্লাসটা পাওয়া যাচ্ছে নি গো। আমি তখন থেকে বলছি না যে জিনিসগুলো সব চোখে চোখে রাখ। এখন হলো তো ওই বাউরি চুলো ছোড়াটাই সঙ্গে করে নিয়ে গেছে, যত সব চোর ছাচরের দল। মা, আমার বাড়ির লোকের সম্বন্ধে যাতে কথা বলবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, তুই আমারই খাবি আর আমাকেই চোখ রাঙাবি? তোর এতখানি আসপদ্দা, তোর আসপদ্দা হলো থেকে? ও হারামজাদি, আজ তোরই একদিন কি আমারই একদিন। আজ তোকে মুগুর মেরে বিদায় না করে আমি অন্ন জল খাবো না। ও হারামজাদি, সদেখ হারি। বাবা, বাবা গো। বাবা, এই ভদ্রফুলে কোথায় বেরোচ্ছেন বাবা? ও হ্যাঁ, মানে মায়ার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে তো মা, তাই তাই একবার ভাবছি মায়ার ওখানে যাব। কিন্তু মায়া শ্বশুরমশাই যে 50। আমি ওদের বুঝিয়ে বলবো মা, আমার অবস্থার কথাটা আমি সব খুলেই বলবো। হাজার হোক ওরা মানুষ তো, একজনের অসুবিধের কথাটা কি আরেকজন বুঝবে না? হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এটা আমার মায়ের দেওয়া। বাবা, কি বলো মা? যাচ্ছেন যখন তখন এটা নিয়ে যান। এটা কি সোনা বাঁধানো লোহা? এ তোমার মায়ের? না বাবা, আর আপত্তি করবেন না। যাবার পথে এটাকে শিবু কাকার দোকানে বিক্রি করে যা পারেন মায়ের শ্বশুরকে দিয়ে আসবেন। না না না, এই যে আমার কত বড় লজ্জা মা, আমি না, এ হতে পারে না, এ হতে পারে না। না বাবা, আর বের করবেন না বাবা, আপনি যান তাড়াতাড়ি। আপনি না ফেরা পর্যন্ত আমি এদিকে নিশ্চিন্ত হতে পারবো না। বাবা, আচ্ছা মা, তুমি যখন বলছো তাই হবে, তাই হবে, তাই হবে।
আজকে এই দিনটা যেতে দাও, কাল থেকে তো আর আমরা এখানে থাকছি না। থাকছি না মানে? কোথায় যাবে? নিমাই নট্যের দলে। জানো, কর্তা আমার গান শুনে বিজয় খুশি, শুধু গান গাইবো আর মাসে 400 টাকা নগদ। সত্যি? আরে সত্যি সত্যি, মিথ্যে বলছি? এই দেখো না, আগাম টাকা নিয়ে তোমার জন্য শাড়ি, চুড়ি, আলতা, সিঁদুর সব কিনে নিয়ে এলুম। দেখ, আরে থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। চলো, খাবে চলো। খাবো কি? শুধু ভাত আছে, যা আছে দুজনের হয়ে। আরে না না, তা নয়, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছো মানে? হ্যাঁ, মানে ওই বুড়ো কর্তা আমাকে খাইয়ে দিলে। মিথ্যে কথা। সত্যি বলছি বলে মিথ্যে কথা বলছো? ধ্যাৎ, শোনো 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 মায়া, শোনো, আমি সত্যি বলছি আমি খেয়ে এসেছি। তুমি বিশ্বাস করো, দেখো অনেক বেলা হয়ে গেল, তুমি খেয়ে নাও, আমি পুকুর ঘাটটা ঘুরে আসি। হ্যাঁ কি? ঠিক বলছো? ঠিক। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বিকাশ, এতদিন কোথায় ছিলি রে? হ্যাঁ, বাউন্ডেলে হয়ে ঘুরে বেড়াস, গান টান গাছ, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই ফাঁকে ঘরের বউ পরের সঙ্গে পীড়িত করে। হ্যাঁ, তুই তো সহ্য করবি না, আমি তো করবই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বউ সবে খেতে বসেছে, খেয়ে উঠুক, আমি দেখছি। দেখলি তো, বিবি 3 দিন পরে খেতে বসেছে। সে কি, আমি ছিলাম না আর বউকে তোমরা কিছু খেতে দাওনি? না খেলে কি করবো বাছা, চোখের সামনে উপোস করে মরতে তো দেখতে পারি না। কত সাধ্য সাধনা করলাম, শুধু পায়ে ধরতে বাকি রেখেছি। ওই যে তোর বাপ কত সাধলো, তুমি শ্বশুরের ভাত খাবেন না। ওই যে ওই পীড়িতের মানুষ চাল দিয়েছে, তবে ওই ওকে রুচ্ছে। ও মা, মা তুমি একটা মা জাতের কলঙ্ক, বুঝতে পেরেছ? চুপ কর মুখ পোড়া, মা জাতের কলঙ্ক। চল, তোর বিশ্বাস নয় নিরাজবি, চল তোর 5 হয়ে দিব্যি করাবো। না না, আমি যাবো না, যা। চল, আচ্ছা ঠিক আছে, তুই না যাস, আমি দেখাচ্ছি। আমি দেখাচ্ছি তোর বউ কত সতী লক্ষ্মী, আমি দেখাচ্ছি। বউকে কিছু বলবে না, খবরদার বলে দিচ্ছি। বউকে কিছু বলবে না, আজ 3 দিন করে বউ খেতে বসেছে। তাড়াতাড়ি করে মারবে, বাপ রে বাপ। হারাম জানি, ওটা বলতেই হবে। হ্যাঁ, তোর না করে সে 4 লাখ টাকা দিয়ে দিচ্ছিল, বল বল হারাম জানি, তোর না করে 4 টাকা দিয়ে দিচ্ছিল, তোর না করে 4 লাখ টাকা। খবরদার, খবরদার বলছি, ও এখানে হাত তুলবে না। হাত তুলবে না, মুখ পড়া ভাত গন্ধ পিয়ে খাবে। ওকে জমের বাড়িতে আমি পাঠিয়ে দেবো, জমের বাড়িতে আমি পাঠিয়ে দেবো। এই রক্ত ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো, আমাকে নিয়ে তুমি সংসার করবে, ঘর বাঁধবে। আমি সব পেতে চাই, সব পেতে চাই। বলে দেখবো কত দেখবো, আর ছুঁচোর গলায় চন্দ্রহার। তুই করেছিস? হ্যাঁ 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 হ্যাঁ, তুই করেছিস, তুই ভুল করেছিস। বউকে তখন ফেলে দিস। হ্যাঁ হ্যাঁ, তুই গিয়ে পড়েছিল বটিতে আর গলা কেটে সম্মান। কি ব্যাপার বাবাজি? আপনি? হ্যাঁ, মায়ের জন্য কিছু টাকা এনেছিলাম বাবা। আপনি খুব ভালো সময় এসছেন। মায়া কোথায়? মায়াকে চাই তো? হ্যাঁ বাবা। মায়া ঘুমোচ্ছে, ওই চো যান। হ্যাঁ ওই চো। হ্যাঁ
করেছে আমি 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 ওই কদিন ধরে কিছু খেতে পাইনি তো অবশ্যই তার জন্য আমি দায়ী। আমি খেতে টেতে পারিনি তো দেখুন এই সবে আজকে দুটো মুখে দেবে বলে বসেছিল, তো আমার সঙ্গে একটু একটু কথা কাটাকাটি হয়, আমি খেলা মারি তো ওটির মধ্যে গিয়ে আমার আসতে চাইনি, আমি জোর করে পাঠিয়েছিলাম। এর আগে মা আমার চলে গেল, বাপের মুখ দর্শন করলো না। শ্বশুর মশাই, আপনি আমাকে পুলিশে দেবেন না? अब लंदन, जिनेवा, कैरो तथा दिल्ली से पहुंची है। कत परीक्षा लेबे, कत दुख आर देबे, फोटा फुलेर मतो व्यथाय मोर अहंकार। कत शक्ति देबे তুমি
হ্যাঁ গো মা, বলে তুই কে বটে ধানের টাকা দেখেছিস? বলে দূর দূর করে তারাই দিল। হ্যাঁ মা, আমাকে এখানে থাকতে বললি তুই, তো আমার এখানে এখানে আমি থাকি, আমার থাকবে, খেতে দিবি তো? হ্যাঁ, খেতে দিবি তো? আমার দে না, খেতে না, কিনে দে ও মা। মা গো, আজ 2টা টাকা ভাড়া পাইছি, কিছু চাল কিনছি, দোষ লিও নি মা। অর্ধেকটা তুমি লাও, অর্ধেকটা আমার আরতি হয়ে যাবে। দেখো বেডরুম সাজিয়ে দিচ্ছি তোমাকে। ফার্স্ট ক্লাস, ভালো ভালো। কোলমান থাকলে আমায় বললো, আমি ঠিক করে দেবো। আমি চলো তোমাদের ডাইনিং রুমে। আপনারা যান, আমি একটু আসছি। যাও। সাজু, দ্যাট ইজ ইউর কিচেন। এটা ডাইনিং রুম আর প্রাইভেট। আগে জানো আমি শ্যাম্পেন আসলো স্পেশাল ইম্পোর্ট করেছি। আচ্ছা, ওখানে সব বলছিলাম তাড়াতাড়ি ওদের ম্যারেজটা রেজিস্টার করে দাও। আমি ডায়ালাইটিস তো আছি, বুঝলে? ঠিক আছে, শুভ শশীগ্রাম, আগামী রোববার ব্যাপারে ছুটি দেওয়া যায়। পছন্দ কে? ও মা, আরতি, এত রাত্রিরে বাবা ঠাকুরের খাওয়া হয়েছে কিনা বাবা দেখতে বললেন। এই যে তুই একবার যাবার পথে ছিদামকে খবর দিয়ে যাস তো। না, তোমার খাওয়া হয়েছে দেখে তবেই আমি বাড়ি যাব। এই তো বাবার পাশে চা আছে, এটি হয়ে যাবে। তুমি যে আধপিঠা খেয়ে থাকো তা আমি জানি না। না, তুই যেন আবার বলরামদাকে গিয়ে এসব কথা বলিস না। বলরামদার সঙ্গে কি হলো? কি হলো খুড়া? তোমার শরীর খারাপ নাকি খুড়া? শরীর খারাপ নাকি খুড়া? কি হলো? তোরা আমার জন্য ভাবে, তুই আমার আজ জন্মে মেয়ে হয়ে জন্মাচ্ছিস। তুই আমার আজ জন্মে মেয়ে হয়ে জন্মাস। Hello, Mr. Mukherjee. Please come in. Please sit down. I congratulate you. Thank you. I'm pleased to inform you, Mr. Mukherjee, that my office in the States has sanctioned your plans, and here are your plans. Thank you very much. Mr. McDonald, then, can I proceed with my project? Yes, Mr. You can go right ahead with your project, and here's the check being an advance against your salary. Thank you. বাড়িতে কে আছে? কে? হ্যাঁ, আমি ছিদে। আরতি বলল। হ্যাঁ, বলছিলাম কিছু চাল ধার দেবে, আজ রাত্রির মতো কিছু জোগাড় করতে পারিনি। আর কত বলবো, বলতে বলতে আমার মুখে জিভে যে ফোসকা পড়ে গেল। আমার পাওনা 28 টাকা 75 পয়সা মিটিয়ে দাও, ব্যাস। দেনা পাওনার সম্পর্ক চুকে যাক, তারপরে কোন শালার এই হাগরের বাড়িতে আসে। কি রে, শোনো, একটু শোনো। ভাই, আমার নিজের জন্য বলছি না, ওই বুড়ো মানুষটার দিকে তাকে একটু দয়া করুন।
আজ ওকে তো একবার কেউ নেই। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি শ্রীরাম ভাই, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ভিক্ষে কেন? সত্যি বলছি, তোমার দুঃখ দেখলে না এই চোখে জল রাখা যায় না। তুমি যখন বলেছো তখন কি আমি ফেলতে পারি? পাঠাবো মাঝে মাঝে তোমার চালে কিছু চাল পাঠাবো। কিরে ছিদাম, কার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ ঠাকুর জামাই, আর যদি মুখো হই না ওকে তোকে আমি জানে শেষ করবো। খুড়িমা, বৌঠান, বৌঠান, খুড়িমা, খুড়িমা, খুড়িমা না অজ্ঞান হয়ে আছে। হ্যাঁ তুই বৌঠানকে যেমন করে পারিস ঘরের ভেতরে নিয়ে যা। হ্যাঁ আর শোন, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। আরে কেষ্ট, আমি ফিরে এসেছি রে। সুজয়, দাঁড়ান। এই নিন। এই নিন মানে কি বলছিস? কি যে টাকাটা প্রতি মাসে আপনি আমার পাঠাতেন? বাবা টাকাটা নেননি? জ্যাঠামশাই বলেছেন এই টাকায় হাত দেওয়া পাপ। যা। আর বিজয়া? তার মতে জ্যাঠামশাই যে টাকা অধিকার নেই সে টাকা তারও কোনো অধিকার নেই। তোমার এত সুন্দর গানের গলা, আসলে আসলে গান গিয়েও তো তুমি অনেক টাকা রোজগার করতে পারো। বৌঠান, এই যে বলো না, ডাক্তার বলছে কি যে অনেক টাকা লাগবে, অনেক টাকা। তুই এক কাজ কর, তুই বৌঠানের কাছে একটু বস। হ্যাঁ আমি আসছি। ওমা, শালা বিয়ের কথায় এখন কি হলো গো দাদা? এই সালা আবার বিয়ে করছে, দেখাচ্ছি মজা। মায়া চলে গেছে বৌঠান, মায়া চলে গেছে। তখন আমি অন্ধ ছিল, কিন্তু তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। আচ্ছা, অমর বাবু আছেন? ওনার তো দেখা পাবেন না, সেদিন কি না মানে কিছুই বোঝেন না। ফাংশন ফাংশন রোজ লেগেই আছে। আজ ঝামাপুকুরে ফাংশন, বাবু ওখানেই গেছেন। জামাপুকুরে? আগে হ্যাঁ, কিন্তু জামাপুকুরটা জামাপুকুর শুনুন শুনুন, আপনারা চুপ করে বসুন, চেঁচামেচি করবেন না। মাইকটা ঠিক করুন না। হ্যালো হ্যালো, আপনারা দয়া করে বসুন, আপনাদের আকাঙ্ক্ষিত শিল্পী এখনই এসে পড়বেন। এবার কি হবে আমাদের? এইবার আমাদের শেয়ার ভাঙবে, আমাদের পিঠের চামড়া দিয়ে ডুবডুবি বানাবে। আপনি করো না তা। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই বিকাশ মুখুজ্জি। আপনি বাইরে যান, করতে পারি দেখছি। আমি বিকাশ মুখুজ্জি, সেই নিমাই করতে পারি। বললাম তো বাইরে যান। দাঁড়া দাঁড়া, শুনুন, বলছিলাম কি যে যেন বলছিলেন? হ্যাঁ বলছিলাম কি যে আমি বিকাশ মুখুজ্জি, বিকাশ মুখুজ্জি। সেই নিমাই নট্টর বাড়িতে আমার গান শুনেছিলেন, আপনি আমাকে এই ঠিকানা দিয়েছিলেন। জমের বাড়ি, আমি এখানে গান গাইতে আসি। তবে বলছি কি যে আমার বৌঠান খুব অসুস্থ,
তো আমার কিছু টাকা দরকার, যদি দয়া করে কিছু ব্যবস্থা করুন। কত টাকা চাই? কত টাকা চাই? আমার মাথা বাঁচাতে পারলে যত টাকা দরকার। কিন্তু তোমরা সবাই শোনো, এ আমার গান না, ঝড়ে ভাঙা এ আমার বুক ফাটা কান্না। বাইরের চেহারাটা দেখে শিল্পীকে চেনা তো বুঝায় না, বাইরের চেহারাটা দেখে শিল্পীকে চেনা তো বুঝায় না, তার ভিতরের জ্বালাকেও জানতে তো চায় না, বাইরের চেহারাটা দেখে শিল্পীকে চেনা তো যায় না। যার তাল পুরা ছিঁড়ে গেছে, সুর গেছে হারিয়ে যে, বসন্ত ভুলে ভেজে বর্ষায় দাঁড়িয়ে, যার তাল পুরা ছিঁড়ে গেছে, সুর গেছে হারিয়ে যে, বসন্ত ভুলে ভেজে বর্ষায় দাঁড়িয়ে সে বেহাগে গান গায়, বাহারে তো গায় না, ভিতরের জ্বালা কেউ জানতে তো চায় না, বাইরের চেহারাটা দেখে শিল্পীকে চেনা তো যায় না। তোমরা সবাই শোনো, এ আমার গান না, ঝড়ে ভাঙা এ আমার বুক ফাটা কান্না। তোমরা সবাই শোনো, এ আমার গান না, ঝড়ে ভাঙা এ আমার বুক ফাটা কান্না। এ গান কাঁটার মুকুট ছাড়া আর কিছু পায় না। আমার মান বাঁচে। কত টাকা? অনেক ধন্যবাদ। এই জন্য আমার বউ আমি টাকা দিতে পারবো না। আরে না না, আমি টাকা ধার চাইতে আসিনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি ক্রিমিনাল, তুমি খুনি।
আমি খুনি? হ্যাঁ হ্যাঁ, আমি তো খুনি। আমি মায়াকে দিনের পর দিন না খেতে দিয়ে শুকিয়ে মেরেছি, কিন্তু কিন্তু ওদিকে যে বৌঠান দিনের পর দিন না খেতে দিয়ে শুকিয়ে মরছে, সে খবর রাখো। কি যাতা বলছো তুমি? যাতা বলছি, বিশ্বাস না হয় নিজে চোখে দেখে এসো। এই নাও টাকা, এই নাও প্রেসক্রিপশন, আর সুজয়ের ঠিকানাটা আমাকে দাও। সুজয়ের ঠিকানা তুই কি করবি? আমার দরকার আছে, দরকার হচ্ছে। আমি হতভাগার সঙ্গে একটা বোঝাপড়া করা দরকার। আমি উইল করেছি, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হলো আমার মেয়ে পলি আর আমার ভাবি জামাই সুজন। আপনার ভাবি জামাই হচ্ছে সোমনাথ মুখার্জি। কি বললে? আহা, ও তো ঠিকই বলেছে। তুমি তো ভুল করে সোমনাথের জায়গায় সুজয় লিখে ফেলেছো। আর তা ভুল তো মানুষ মাত্রই হয়। সুজয় সোমনাথ নয়, সোমনাথ সুজয় নয়, সুজয় সোমনাথ নয়, সোমনাথ সুজয় নয়। নো, ইয়েস, নো, 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 সুজয়, নট সোমনাথ। অলরাইট। কিন্তু বিজি, তুমি ভুলে গেছো একদিন রাত্রে আমার বাড়িতে এদেরই সামনে সোমনাথের সঙ্গে পলির বিয়ের ডেট অ্যানাউন্স করেছিল। এরপর তুমি খবর পাঠিয়েছিলে পলির মা খুব অসুস্থ, বিয়ের তারিখ পরে সেটেল করবে। আর তারপর আমি আমার মত বদল করেছি। মানে গরিবের ঘরে ব্রিলিয়েন্ট ছেলে পেয়ে, মানে যাকে সবসময় হাতের মুঠোর মধ্যে রাখতে পারো। সুজয় হচ্ছে আমার ছোট ভাই, তাছাড়া আইনে বলে প্রাপ্তবয়স্ক দুজনকে ভালো। আইন টাইন আমি বুঝি না অজয়দা, আইন টাইন বুঝি না। তবে সমাজ বলে যে এক স্ত্রী জীবিত থাকতে আর একজনকে বিয়ে করাটা অপরাধ। হোয়াট? তুমি কে? আমি কে? ওকে জিজ্ঞেস করুন, ওকে। আমার ভগ্নিপতি। কে না নই? দেশে আমার স্ত্রী রয়েছে, সে আমার প্রেরণা, সে আমার সব। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন কি করে? এই দেখুন, দেখুন। এই কথা তো তুমি আগে কখনো বলনি। হ্যাঁ, আমি বলিনি। সোমনাথকে বিয়ে করার প্রমিসের কথাও তো তুমি আগে আমায় বলনি। তুমি আমাকে তোমার বাবার গাড়ি বাড়ি অনেক টাকা দেখিয়েছিলে। তোমায় বিয়ে করলে আমেরিকা যাওয়া যায়। যে সময় আমার স্বপ্নকে একটা বাস্তব রূপ দেওয়ার জন্য আমার ভেতরে একটা প্রচন্ড সংগ্রাম চলছিল, ঠিক সেই সময় আমি হাতের কাছে চট করে একটা সুযোগ পেয়ে গেলাম। আর শহর কেন্দ্রিক সভ্যতা, গ্রামের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের গ্রামকেই ভুলে যায়। গ্রাম আজ রিক্ত, নিঃস্ব। রুটি রোজগারের তাগিদে সবাই ছুটছে শহরে। আমার জীবনের উপলব্ধি এক প্রচন্ড সংগ্রামের ডাক দেয়। আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবার পথ খুঁজে পায়। প্রকৃতির কোলে গ্রামের মানুষের মুখে হাসি দেখতে পাই। সেটা কোনো স্বার্থ সিদ্ধি না বা কাউকে ঠকানোর জন্য নয়। তোমার বাবা আর আমার শ্রদ্ধেয় দাদা আমাকে সেই সুযোগ এনে দিলেন। আমার টাকা কই? টাকা আমেরিকায় গিয়ে বড় রকম করে টাকা কই? এনিন আপনার চেক। ও সুজয়, তোকে তাহলে মৃত্যুমশাই অজয়ের মতো কিনতে চেয়েছিল। মৃত্যুমশাই, সুজয় গরিব হতে পারে কিন্তু অসৎ নয়, কি বলেন? হ্যাঁ, সুজয়, বউঠান খুব অসুস্থ রে। চ চ চ চ চ শোন, তুই এগো। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, বাবু মশাইরা, দেখুন, কিছু মনে করবেন না। আমি মুখ্য মানুষ, বেফাঁস অনেক কিছু বলে ফেললাম। আপনারা মানি লোক, আমায় ক্ষমা করে দেবেন। দেখুন মৃত্যুমশাই, আমি একদিন জানতাম যে জীবনে টাকাটাই সব। আপনাদের এখানে এসে দেখলাম যে আপনাদের অনেক টাকা, অনেক পয়সা, আপনাদের সব কিছুই অনেক, কিন্তু শান্তি তো নেই। তাহলে শান্তি কোথায়? হ্যাঁ, কেন আমি আমার স্বামীর প্রতি বিশ্বাস করতে পেরেছি? আমার বিশ্বাস ফিরিয়ে দাও মা। আমার শেষ পারের মতো আরতি তোমার কাছে
আমি যেন আজ জন্মে মনের মতো স্বামীর ভালোবাসা পাই, সন্তান পাই। এই আমার মিনতি মাগো। বিজয়া, 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 কথা বলো। বিজয়া, বিজয়া, কথা বলো। বিজয়া, বিজয়া, আমার কথা শোনো। বিজয়া, কথা শোনো। বিজয়া, 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 শোনো, তুমি যা শুনেছো সব ভুল। বিজয়া, শোনো শোনো, আমি মায়ের সামনে দাঁড়িয়ে শপথ করে বলছি, আমি যা বলছি আমি ঠিক বলছি। তুমি যা শুনেছো সব ভুল। তুমি যখন এলি আর একটু আগে কেন এলি না গো? আমি একটু আগে মায়ের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমি আমার সব স্বপ্ন সার্থক করে তোমার কাছে এসেছি বিজয়া। এ শুধু তোমার আমার জন্য নয়, এ আমাদের সকলের জন্য। বাবা, বাবা দেখুন কে এসেছে। বাবা, বাবা দেখুন কে এসেছে। বাবা, আপনার ছেলে এসেছে। বাবা, আমি বাবা, বাবা, আমি বাবা, বাবা, আমি সুজয়। বাবা, সুজয়। বাবা, বাবা, আমি আপনার ছেলে সুজয়। বাবা, আপনি আমার চিনতে পারছেন না? বাবা, আমি ছেলে। বাবা, সুজয়। বাবা, আমি সুজয়। হ্যাঁ, সুজয়। বাবা, সুজয়। বাবা, বাবা, সুজয়, সুজয়। মা, সুজয়, ফিরে এলি বাবা। মা করুণাময়ী, তুই সুজয়কে ফিরিয়ে দিলি মা। করুণাময়ী মা আমার। ও বৌঠান, এই দেখুন, এই দেখুন কি নিয়ে এসছি। কি করে আসে যাবে শ্বশুর বাড়ি খালি হাতে? ঠিক করেছেন বৌঠান, হ্যাঁ এই করেছেন। নিন নিন নিন, ধরুন ধরুন, আজ বড় আনন্দের দিন। হ্যাঁ কিরে শালা, আর যাবি বৌঠানকে ছেড়ে? হ্যাঁ, যেদিন তোমার আমি প্রথম দেখেছিলাম আমার চিন্তা এতটুকু ভুল হয়নি। তোমার ভেতরে একটা মানুষ আছে যে এখন সব কিছু ধরা ছোঁয়ার বাইরে। ঠিক ধরেছেন বৌঠান, ঠিক ধরেছেন। আজ আমি সব ধরা ছোঁয়ার বাইরে। চলি। কোথায় যাচ্ছ ঠাকুর জামাই? মায়া নেই বলে তুমি আমাদের মায়াও কাটিয়ে চলে যেতে পারছো? সংসারটাই তো মায়াময় বৌঠান। হ্যাঁ, এই সংসারটাই তো মায়াময়। কিন্তু যাচ্ছ কোথায়? দূরে বৌঠান, অনেক দূরে। এক সীমান্ত থেকে আর এক সীমান্তে। শান্তির খোঁজে চলি। নিজেকে নিঃস্ব করে আমাদের সবকিছু ফিরিয়ে দিয়ে ঠাকুর জামাই চলে গেল গো। ঠাকুর জামাই উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।